40 বছর আগে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ শুরু হয়েছিল তার জেরে আজ আসাম বিধানসভার 126 সদস্যের মধ্যে 40 জনই অনুপ্রবেশকারী বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগের বিজেপি প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারের পর এক সংবাদ বৈঠকে বিশ্ব শর্মা বলেন, আসামে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ শুরু হয় 40 বছর আগে। তখন ক্ষমতায় ছিল কংগ্রেস। 40 বছর পর কি ঘটবে তা তারা বুঝে উঠতে পারেনি। আসামে এখন অনুপ্রবেশকারীর সংখ্যা 1,25,00,000। এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আসামিয়াদের তাদের পরিচয় হারিয়েছে। তিনি বলেন, আমি ঝাড়খণ্ডে দাঁড়িয়ে বলেছি আমাদের মতো ভুল করবেন না। আমরা 40 বছর আগে একটি ভুল করেছি, আমরা আমাদের সীমান্ত রক্ষা করিনি। আপনারা রোহিঙ্গাদের আসতে দেবেন না। পশ্চিমবঙ্গ আসাম ভুল করছে। সে সময় আমাদের যা করা উচিত ছিল আমরা তা করতে পারিনি। সে সময় আমাদের নরেন্দ্র মোদী ছিলেন না, এখন মোদীজি ঝাড়খণ্ডের সঙ্গে আছেন। হিমন্ত আরও বলেন, অনুপ্রবেশকারীদের থামান, অন্যথায় 20 বছরের মধ্যে ঝাড়খণ্ড জুড়ে আদিবাসীরা সংখ্যালঘু হয়ে যাবে। এটাই আসামের পরিণতি। এখন অনুপ্রবেশকারীরা আমাদের বিধানসভায় 40টি আসন দখল করে নিয়েছে। তারা মন্ত্রী, স্পিকার, ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কালেক্টর হয়ে উঠছে। আমরা এখন অস্তিত্বের জন্য লড়াই করছি। আমরা প্রতিদিন লড়াই করছি। হিমন্ত বলছেন, হিন্দুদের ঠান্ডা হতে বলবেন না। এত বছর পর হিন্দুরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। তথাকথিত ধর্মনিরপেক্ষরা আমাদের জয় শ্রীরাম বলতে বাধা দেয়। তারা কি নামাজ বন্ধ করতে পারে? ভারত হিন্দুদের জন্য। ভারত পাকিস্তানের ম্যাচে যারা পাকিস্তানের জন্য করতালি দেয় তাদের বিরুদ্ধে জয় শ্রীরাম বলতে হবে। তার এই বক্তব্যে নিন্দা জানিয়ে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক আমিনুল বলেন, হিমন্তের কথাগুলো অসাংবিধানিক। তিনি মুখ্যমন্ত্রী, তার দল রাজ্য ও কেন্দ্র ক্ষমতায় রয়েছে। বাংলাদেশে থাকলে তারা কেন অলস হয়ে বসে আছেন সেটা একটা প্রশ্ন। তারা কেন ব্যবস্থা নিতে পারছে না? এগুলো সবই নির্বাচনী বক্তৃতা। দুর্ভাগ্যজনক, মুখ্যমন্ত্রীর পদে বসে একজন মানুষ এসব কথা বলছেন। আসাম কংগ্রেসের প্রধান ভূপেন বোরা বলেন, একদিকে প্রধানমন্ত্রী টিভিতে কাঁদছেন আর বলছেন তিনি হিন্দু মুসলিম করেন না, আর এখন আমাদের অঞ্চলে হিন্দু মুসলিম মেরুকরণ তুঙ্গে উঠেছে। বিজেপি 10 বছর ধরে এই ধরনের মেরুকরণের মাধ্যমে সুবিধা পেয়েছে, তাই তারা এর ওপর আরও জোর দিচ্ছে। শিবসাগরের বিধায়ক ও স্থানীয় রাইজের দলের নেতা অখিল গৈগে বলেন, এটা দুর্ভাগ্যজনক যে আসামের মুখ্যমন্ত্রী এখন দেশের সবচেয়ে সাম্প্রদায়িক এবং মৌলবাদী বক্তৃতা দিচ্ছেন। দয়া করে এভাবে রাজ্যের মানুষকে অপমান ও অসম্মান করবেন না।